নমস্কার সকলকে। আজকের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি শালকিয়ার খুবই পরিচিত একটা মন্দির, সেটা হচ্ছে নতুন মন্দির। এই নতুন মন্দির আমরা ছোট থেকে আসছি, কিন্তু নতুন মন্দিরে এখন অনেক নতুন কিছু এসছে, নতুন সংযোজন হয়েছে, সেইগুলোরই ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরব। এটা একটা ছোট্ট ফাউন্টেন আছে, এখন তো বন্ধ আছে, সন্ধেবেলা হলে এটা চালু হয়। কত গাছ আছে এখানে, কত ফুলের গাছ। এখানে অনেক মহিলারা আসে হাঁটতে, ঠাকুর দর্শন করতে। আজ আমিও এসেছি আপনাদের সাথে নিয়ে, আপনারাও দেখুন। এই হচ্ছে নতুন মন্দির। এখন মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করা হচ্ছে, এরপরেই সব ভক্তরা এসে যাবে, তারপরেই সন্ধ্যেবেলা হলেই পুজো স্টার্ট হবে। ওই যে ঘরটা, ওর ভেতরে আছে শিবলিঙ্গ। আমরা পরে যাব ওখানে, পরে দেখাবো। এখন চলুন বাকি জায়গাটা দেখি। এখানে হাত ধোয়ার কলের ব্যবস্থা আছে। এখানে এই দুটো মন্দির নতুন হয়েছে, আসুন আপনাদেরকে দেখাই। এখন বাজে বিকাল 5টা, কিন্তু এই মুহূর্তে দেখুন এখানে কত লোক, কত ভিড়, কত লোক। আর এই হচ্ছে গঙ্গা, একদম মন্দিরটা গঙ্গার পাশে। এই হচ্ছে রাম দরবার, রামজি, সীতাজি, বজরঙ্গলী বাবা আর লক্ষ্মণজি। এখানে আছে রাধা কৃষ্ণ। এই দুটো মন্দির নতুন হয়েছে। এই সাইডে আরো ঠাকুরের মন্দির আছে, চলুন যাই দেখি। এখানে আছে বাবা খাটু শ্যামজি। এখানে ভজন করছে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট এই জায়গার, সেইটা হচ্ছে, আমি দেখাচ্ছি এক্ষুনি, সেটা হচ্ছে এই বড় শিব, পঞ্চমুখী বাবা এখানে রয়েছে, বড় শিব। আর এই হচ্ছে আসল মন্দির, শিব আর তার সামনে মন্দির। নতুন হওয়া একটা জায়গা, এর ভেতরে শিব ঠাকুরের যে 12টা জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গের প্রত্যেকটা মন্দির এখানে রয়েছে। আমরা এখন যাচ্ছি সেই মন্দিরেরই দর্শনে। গুহার মতন করা জায়গাটা খুবই সুন্দর, আর এখানে পরপর সব মন্দির করা আছে। প্রত্যেকটা আসল মন্দির যেরকম দেখতে, সেই রকমই আদলে এই মন্দিরগুলো করে তোলা। 12টাই জ্যোতির্লিঙ্গ এখানে আছে।
হচ্ছে রামেশ্বরম। এটা হচ্ছে কেদারনাথ। মল্লিকার্জুন। মহাকালেশ্বর। লাস্ট হচ্ছে সোমনাথ। আমরা দেখতে যাচ্ছি গঙ্গা। এই যে ওপারের গঙ্গা, সেই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হাওড়া ব্রিজ। এই যে এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, মেন মন্দির। এখানে জুতো খুলে বাবার মন্দির। এখন পুজোর প্রস্তুতি করা হচ্ছে। আর এখানে আর লক্ষ্মী গণেশ। এখানে আছে লক্ষ্মী নারায়ণ। এখানে পুরো চারদিকে এরকম চাতাল করা আছে। এখানে সন্ধ্যাবেলা হলেই অনেক লোক আসে, যারা বসে, গঙ্গার হাওয়া খায়, ভজন হয়, অনেক কিছুই হয় এখানে। খুবই ভালো জায়গা, আপনারা পারলে একবার এসে ঘুরে যাবেন। শালকিয়ার বুকে এত ভালো মন্দির কল্পনা করা যায় না। এই যে বজরংবলী বাবা, আমার ফেভারিট ঠাকুর। আর বজরংবলী বাবার উল্টো দিকেই আছে শেরাওয়ালি মা। এই সমস্ত কিছুর পরে আসছে মূল আকর্ষণ, সেটা হচ্ছে বাবার মূর্তি। এই সামনের দিকে তিনটে, পেছন দিকে আর একটা আছে, যেটা গঙ্গা থেকে যদি কেউ লঞ্চে করে আসে দেখা যাবে। আর উপরে দেখুন আর একটা আছে, 5 মাথা শিব। এটা এই মূর্তির উচ্চতা 51 ফুট। এই যে বাবার মূর্তি, তারপরে এই যে পুরো চাতাল করা।
মন্দিরের এই দিকটা দেখানো হয়নি, এই দিকটা কি কি আছে দেখিয়ে দিই। গাছ আছে, ওই যে ইয়েলো বিল্ডিংটা ওটা হচ্ছে এখানে যারা পূজারী আছে তাদের থাকার জায়গা। এখানে কার্যালয় রয়েছে, দুদিকেই হাত দেওয়ার মতন এরকম জলের ব্যবস্থা রয়েছে। এখানে সন্ধে হলেই সবাই বসে এসে। এটা হচ্ছে স্টেজ করা, এখানে অনেক প্রোগ্রাম হয়, অনেক বড় বড় সাধুরা আসে, তো তারা এসে এখানেই তাদের সমস্ত অনুষ্ঠানটা করে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হাওড়া ব্রিজ। এখানে ঘাট করা আছে, এটা পুরুষদের স্নানের ঘাট, পুরুষদের আলাদা রয়েছে, স্ত্রীদের আলাদা স্নানের ঘাট রয়েছে। নতুন মন্দিরে যদি কেউ এসে স্নান করতে চায় সেটাও করতে পারে, কিন্তু এটা সবসময়ের অ্যাক্সেস খোলা থাকে না, এটা মাঝে মধ্যে সকালের দিকটায় খোলা থাকে। ওটা হচ্ছে ওপারের ঘাট, শোভাবাজার। লঞ্চ যাচ্ছে, এই লঞ্চে করেই আপনারা কলকাতা থেকে বাধাঘাটে আসতে পারেন, আর বাধাঘাট থেকে একটুখানি নতুন মন্দির। বাচ্চারাও আসে, এসে খুব মজা পায় এখানে। কত মহিলা এসছে দেখেছেন? এনারা আমায় ডেকে বললেন যে তাদের একটা ছবি তুলতে, তাই এই ভিডিও তাদের একটা ছবি। এই বড় শিবের মূর্তিটি উদ্বোধন করতে এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি। এটা হচ্ছে মহিলাদের স্নানের ঘাট। সেম এখানে স্টেয়ার করা আছে। এটা গৌশালা রয়েছে এখানে, এর ভেতরে গোমাতা আছে। যারা কলকাতার ওপার থেকে আসবেন তাদের জন্য সবথেকে সহজ রুট হচ্ছে শোভাবাজার থেকে আপনারা বাধাঘাটে লঞ্চ ধরে বাধাঘাটে আসবেন, আর বাধাঘাট থেকে এটা হেঁটে 5 মিনিট লাগে। এলেই আপনারা দেখতে পাবেন এই নতুন মন্দির। এই মন্দিরের নাম নতুন মন্দির, সারা জীবন নতুন মন্দির হয়ে রয়েছে। এখানে নতুন নতুন সংযোজন এসছে, আমি দেখালাম এই ভিডিওর মাধ্যমে নতুন কী কী সংযোজন এসছে। আপনারা দেখলেন, আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর পারলে একবার এসে এই মন্দিরে ঘুরে যাবেন। এখানকার বাতাবরণ, এখানের যে মানে একটা শান্তি, সেই শান্তি আপনারা এখানে এলে অনুভব করতে পারবেন। আপনাদের একটা বিকাল এখানে এলে খুব ভালো কাটবে, এটুকু আমি বলতে পারি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আপনারা কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।